নমস্কার, আমি রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা। মেয়ের বিচারের লড়াই করতে করতে রাজনীতির কদর্য চেহারাটা আমি একটু হলেও চিনেছি। বিভিন্ন সময়ে আমার প্রতিবাদ আর অন্যায়ের সঙ্গে আপোষ না করার ভাষাকে দাবানোর জন্য অনেক অপপ্রচার আমি শুনেছি, সহ্য করেছি। আর আমার আরেকটা কোনো ছেলে মেয়ে নেই যার জন্য আমি বা আমার স্বামী অর্থলোভ করবে। আর একজন মা হয়ে অর্থলোভ আমার যদি থাকতো তাহলে আমার বিজেপির পতাকাই ধরতে হতো না। মমতা কোটি টাকা আমাকে অফার করেছিলেন, টুকরো টুকরো হতো না যদি ডাক্তার দেবনাথের মা লোভী হতো। আর অর্থলোভ থাকলে তো মেয়েকে ডাক্তারই পড়াতাম না। পানিহাটিতে রাজনীতি করে টাকা কামানো তো শিখিয়েই গেছেন নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ। প্রমোটার টিঙ্কু আর টিএমসি কাউন্সিলর গ্রেপ্তার হওয়ার পর থানায় ছুটে গেছিল কে বলুন তো? তাদের ছাড়াতে, টাকার বদলে ক্রিমিনালদের বাঁচাতে। কেন বাঁচানো হবে ক্রিমিনালদের? আমি তো পানিহাটির মানুষের কাছে কথা দিয়েছি পানিহাটিতে নির্মল ঘোষের থ্রেড কালচার থেকে মুক্ত করব। তাহলে কারা বাঁচানোর চেষ্টা করছে? এই বাবলা ধর, রঞ্জিত ঘোষ, বিট্টু, এই নামগুলো এখনকার তোলাবাজদের নতুন ঠিকানা। বিভিন্ন লোকের মারফত আমার সহকারীদের মেরে ফেলার হুমকি দিয়ে বলা হয় যাতে অবিলম্বে তারা আমায় ছেড়ে চলে যায়। আমি আবারও বলছি, তার সব অপরাধ আমার জানা। ভোটের আগে যাকে বাড়ি থেকে ডেকে রাজনৈতিকভাবে আমি আমার পাশে নেতা হতে দিয়েছি, সে আজ টাকার বিনিময়ে তৃণমূলের তোলাবাজদের আমার মেয়ের খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জীব মুখার্জি, নির্মল ঘোষ, সোমনাথ দে, এদের রক্ষা করার ভূমিকায় আমাকে এবং আমার স্বামীকে কালিমালিপ্ত করতে ব্যস্ত। আমি শুধু মুখে বলছি না, প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। পাশাপাশি শৃঙ্খলা রক্ষা কমিটিকে লিখিতভাবে ব্যবস্থা নিতে বলবো। দণ্ড মহোৎসব সুষ্ঠুভাবে পরিচালিত হবার পর যারা আমার স্বামীকে নিয়ে কুৎসা করছেন তারা ভুলবেন না যে অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ কতটা তীব্র হতে পারে। আমার পরিবার বা আমার অফিসিয়াল কোনো কাজে নিযুক্ত ব্যক্তি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নেই। আগামীতে হলেও আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করব না। মন্দিরের অর্থ মন্দিরের উন্নয়নের জন্য ব্যবহার হবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মন্দিরের টাকা সরকারি সংস্থার নজরদারিতে একটি ট্রাস্টি জমা রাখা হবে এবং পুরোহিত সেই ট্রাস্টের অংশ হবেন মাত্র। মন্দিরের পুরোহিতের গাত্রদাহের কারণ সে এবং তার তৃণমূলের বাবারা বিগত দিনের মতো আর টাকার ভাগ বসাতে পারছেও না। টাকার বাড়িতে আনার দাবি সর্বৈবই মিথ্যা। মন্দিরের টাকা লুটের স্বপ্নে যারা এত বড় মিথ্যের সাহস জুগিয়েছে তাদের স্বপ্নে জল ঢালতে আমি এসডিওকে জানিয়েছি মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করে মন্দির উন্নয়নের জন্য সব টাকা হিসেব করে ট্রাস্টে জমা পড়বে। লুটোত্রাস বন্ধ করতে কথার অপব্যাখ্যা করে আমার স্বামীকে জড়িয়ে ষড়যন্ত্র করেও ভয় দেখিয়ে আমাকে প্রতিবাদ থেকে সরানো যাবে না। আমার মতো সেও তার মেয়েকে হারিয়েছে। আমি যেমন আমার মেয়েকে হারিয়েছি, আমার স্বামীও মেয়েকে হারিয়েছে। তাই এমন কাজ করতে তারও বাধ্য। এমনকি আমার বিশ্বাসকে অমর্যাদা করে আমার আশেপাশে শুভাকাঙ্ক্ষী সেজে ঘুরে যে বা যারা আমার মেয়ের ঘটনার সিনেমা বানানোর নাম করে টাকা খেয়েছে তাদেরকেও আমি সাবধান করছি। কাকিমা ভালোর ভালো, খারাপের খুব খারাপ, আমার সেই রূপটা না দেখানোই ভালো। আমার অফিসিয়াল টিম বা আমার পরিবারের দিকে কাদা ছোড়া বা থ্রেট করা এগুলো থেকে বিরত না থাকলে বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। আমি রত্না দেবনাথ অপরাধীদের আবারও সাবধান করছি, পানিহাটিতে তোলাবাজি গুন্ডারাজ আমি হতে দেব না। পানিহাটির মানুষের বিশ্বাসের মর্যাদা রাখা আমার প্রাথমিক দায়িত্ব। তাদের সমস্ত অভিযোগ আমি যেন পূর্ণ করতে পারি, আমি তাদের কাছে দায়বদ্ধ।
তাই আমি পানিহাটিতে দ্বিতীয় নির্মল ঘোষ হতে দেব না। আমার সহযোগী এবং পরিবারের রক্ষা আমি করতে জানি। মেয়ে চলে গিয়ে এটা আমায় শিখিয়ে দিয়ে গেছে আপনজন সঠিক হলে কিভাবে রক্ষা করতে হয়। সর্বোপরি বলি, আজকে 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, মৃত্যুদিন একই সঙ্গে। তাই সমস্ত ডাক্তারদের আমি প্রণাম জানাই। আর আজকে যদি আমার মেয়ে আমার কাছে থাকতো, তাহলে ও সারাদিন কত আনন্দ করতো, কত কেক কাটতো, কত গিফট পেত। সে আর নেই, তাকে রাখতে দেওয়া হয়নি। সেও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তাই তার দুর্নীতির যে লড়াই, আমরা বাবা মা হিসাবে সেটাই চালিয়ে নিয়ে যাব যতদিন আমরা বেঁচে থাকব। তাই অন্যায়ের সঙ্গে কোনো আপোষ আমি কোনো দিন করতে পারবো না। মেয়ের কথা চিন্তা করেই মেয়ে আমাকে হাত ধরে বলে শিখিয়ে দিয়ে গেছে। তাই সমস্ত ডাক্তারদের আমি চেতনা হোক, সেই আরজি করেন, তারাও ডাক্তার যারা আমার মেয়েকে খুন করেছে, তাদেরও চেতনা হোক, যেন আর কোনো মেয়েকে স্বপ্ন পূরণ করতে তার কাজের জায়গায় গিয়ে এইভাবে, বিশেষ করে ডাক্তার যারা ভগবান মনে করে মানুষ, তাদের একটু সুবুদ্ধি হওয়ার প্রয়োজন, তাদের চৈতন্য হওয়া সত্যিই প্রয়োজন। যে অরাজকতা চলছে এখন সমস্ত হসপিটালে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার উপর ভরসা রাখবেন। নমস্কার।